নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আমি পূর্ণিমা, আমার ইউটিউব চ্যানেল পূর্ণিমা সিম্পল লাইফস্টাইলে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আমার এই নতুন ব্লগটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানাটা তুলে নিয়েছি আর ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নেব। তারপর এখানে সকালবেলাটা না শুধু আলু সেদ্ধ আর একটু মসুরের ডাল সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আর বেশি কিছু রান্না করব না, আবার দুপুরে রান্না হবে। তারপরে না একটু চা খেয়ে নিলাম। তারপরে অনেকটা সময় গিয়েছিল, ছেলেকে চান করে খাওয়া দাওয়া করে দুপুরে ঘুম পাড়িয়ে দেওয়ার পরে জামা কাপড়গুলো একটু কেচে দিয়েছি। আর আজকে জামা কাপড়গুলো না একটু দেরিতেই কেচেছি। কেন বলো তো, আজকে না ভীষণ রৌদ্র উঠেছে, তো ভাবলাম একটু দেরিতে এগুলো কেচে দিলেও শুকিয়ে যাবে, তাই আর কি। আর এখানে কিছু শুকনো জামা কাপড় ছিল যেগুলো কালকে কেচেছিলাম, কিন্তু কালকে রোদ না থাকায় জামা কাপড়গুলো শুকায়নি, তো আজকে একটু শুকোতে দিয়েছিলাম। আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে চলে এসেছি ঘরে। তারপর বিকেলে একটু করে নিচ্ছিলাম চালগুলো গুঁড়ো। কেন বলো তো, আজকে না একটু মা ক্ষীর বানাবে, তোমাদের দাদাভাই ক্ষীর খেতে খুব ভালোবাসে, তাই আর কি। আর এগুলো না আমাদের বাড়ির চাল, বাড়িতে লাগিয়েছিল আমাদের জমিতে গোবিন্দভোগ চাল, সেগুলোরই গুঁড়িটা করে নিলাম। তারপর বিকেলের কাজ যেগুলো থাকে, ঘর ঝাড় দেওয়া এগুলো ইত্যাদি ইত্যাদি, সেগুলোই করে নিচ্ছি। আর এই কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারি, মানে এত গরম ভাবে যে কখন কাজগুলো একটু শেষ করে একটু ফ্যানের নিচে বসবো। তারপর আমার ওই ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল। তারপরে দেখো চলে এসেছি আমাদের এই রুমটাতে ঝাড় দেওয়ার জন্য। আর দেখো বারান্দাটার মধ্যে প্রচুর ধুলো জমেছে। কেন বলো তো, আজকে আমাদের মুড়ি কিনে এনেছে, তো সেগুলোই মা এখানে ভালো করে চেলে পরিষ্কার করে নিয়েছে। তো একটু আগে করেছে, তো এর জন্য ঘরটা ঝাড় দেওয়া আমার। আর দেখো কতটা ধুলো বেরিয়েছে। বাজারে কেনা মুড়ি না ভালো করে একটু পরিষ্কার করেই খেতে হয়। তো মোটামুটি দেখো আমার ঘরটা এখানে ঝাড় দেওয়া হয়ে গেল। তো দেখো তারপর উঠোনে কিছু জামা কাপড় শুকোতে দেওয়া ছিল, এগুলো না সবগুলো শুকিয়ে গেছে। তো এগুলো ঘরে নিয়ে রাখছি। এগুলো বেশিরভাগই ভাইয়ের জামা কাপড়, আর এখানে একটা আছে শাড়ি, সেটা মায়ের। আর এখানটাতে দেখো তোমাদের দাদাভাই এখানে পরিষ্কার করছে। কেন বলো তো, এইখানটাতে না আমাদের সুপারির চারা মানে বসাবে আর কি। আর এই দেখো এটা হচ্ছে আমাদের কামরাঙা গাছ, দেখো কত সুন্দর ধরে আছে। এটা মনে হয় 12 মাসে ধরে। দেখো এখানে ফল হয়ে আছে, আর কিছুদিন আগে আরও ফল ছিল যেগুলো পেকে গিয়েছিল, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা নষ্টও হয়ে গিয়েছে। আর দেখো আবার নতুন করে কি সুন্দর ফুল এসেছে, আর দেখতে ভীষণ ভালোই লাগে। আর এই দেখো আমার সোনা পাপাটা কত কাজ করছে। আর এটা তোমাদের দাদা ভাই, আর এটা হচ্ছে ভাই। আর যখন সবাই মিলে একসাথে কাজ করে না, তখন ভীষণ ভালো লাগে, তাই না? আর এই দেখো এখানে একটা সুপারি চারা যেটা আগে বসিয়েছিল, তো কিছুটা চারা উঠিয়ে লাগানো হয়েছে, আর এখানে ছিল। দেখো দুষ্টুমি করছে, দেখো। তো দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। আর এখানে কি কি ফলের চারা লাগিয়েছে তোমাদের দাদাভাই, দেখো এখানে একটা আছে লিচু গাছ, এখানটাতে আছে কিছু পেঁপে গাছ, মানে এখানটাতে পেছনটা শুধু গাছ আর গাছ।
অনেক রকমের গাছ আছে এখানটাতে। আর দেখো এখানেও অনেকগুলো সুপুরির চারা আছে। আর এই দেখো এই গাছটাতে না নতুন এবার ফার্স্ট পেয়ারা ধরেছে, তো জানি না কীরকম হবে খেতে, কিন্তু অনেকগুলোই ধরেছে দেখো। আর তারপরে দেখো আমার সোনা পাপাটা কত কাজ করছে। তো এগুলো সব আমাদের বাড়িতেই লাগিয়েছিল, মানে আমাদের জমিতে। তো খুব একটা বেশি লাগায়নি, 1 বিঘে মতো লাগিয়েছিল। তারপরেও খুব একটা বেশি ভালো হয়নি, কেন বলো তো? এবার না বৃষ্টিটাই সেরকমভাবে হয়নি, জলের অভাবে খুব একটা বেশি ভালো হয়নি। আর আমাদের এগুলো যেহেতু বিক্রি করে না, আমাদের বাড়িতে গরুকে খাওয়ানোর জন্য যে এটুকু করে, তো যতটুকু হয়েছে আমাদের হয়ে যাবে। তো আমি মাকে বলছিলাম, দেখো আমার সোনা পাপাটা কত কাজ করছে এখন, তো আমার সব দুঃখ শেষ হয়ে যাওয়ার দিন চলে এসেছে, এগুলোই বলছিলাম। তো এগুলো না বস্তায় ভরে রাখছি না, কেন বলো তো? যেহেতু আবার কালকে রোদ্রে দিতেই হবে, ওখানটাতে ঢেলে রাখলে কি সুবিধা বলো তো? ওখান থেকে একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে দিলেই হয়ে যাবে, তাই আর কি। আর সবগুলো না এখনও খোসা ছাড়ানো হয়নি, তো যতটুকু হয়েছে ততটুকুই তুলে রাখলাম। আর এখন আমি দেবো উঠানটা ঝাড়। এই দেখো ঝাড় দেওয়ার আগে 1 বালতি জল ছিটিয়ে নিচ্ছি, কেন বলো তো? নয়তো সারা বাড়ি একদম পুরো ধুলোময় হয়ে যাবে, সেই জন্য আর কি। আর এর মধ্যে আমার চুলটাও খুলে গেল, এত গরম লাগছিল কি বলবো। চলো তোমাদের একটা জিনিস দেখাই। তো এটা আমাদের ঘরের জানালা, এখান থেকে না দেখা যায় সবসময় ওইখানটাতে একটা পাখি বসে থাকে। তো বুঝতে পারছি না কি ব্যাপারটা, তো আমিও দেখবো আজকে আর তোমাদেরকেও দেখাবো। চলো, এই দেখো কত সুন্দর, আর 3টে ডিম হয়েছে, কত কিউট না দেখতে। তো আমি কিছুদিন থেকেই না দেখছি, তো ভাবছি কি হতে পারে, দেখবো, তো আর দেখা হচ্ছিল না। তো তখন বললাম না মা ক্ষীর বানাবে, দেখো ক্ষীর বানিয়েছে। তো এখানে সবাই খেতে বসে গেছে, আর ভাই গলার মধ্যে গামছাটা দিয়ে রেখেছিলাম, তো বলছিল ভিডিও করেছো আমাকে বলবে না। আর এই দেখো আমার সোনা পাপাটা কত সুন্দর করে খাচ্ছে। ও না একদমই খেতে চায় না, ও শুধু মিষ্টি জিনিস একটু ভালো খায়। তো দেখো কত সুন্দর করে খাচ্ছে। তো ভেবো না আবার সম্পূর্ণ ও খাবে, তো ওকে থালাটা ভরে দিয়েছি, বললাম যে তুই যতটা পারিস ততটা তুই খা। আর এখানে বসেছিলাম, আর এমন সময় কারেন্ট চলে গেল, তো ভীষণ গরম লাগছিল। দেখো গরমে একদম পুরো ভূত হয়ে গেছি, পাগল হয়ে গেছি। তো ফ্রেন্ড, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটি লাইক আর একটা কমেন্ট করে দিও। ওকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।